আগামীকাল সকাল 5টা 5 মিনিট সময়ে ঈদুল আজহার নামাজ হবে। আর দেখেন এখন প্রায় 2টা 2:30 বেজে গেছে, এখনো আমাদের চোখে ঘুম নাই। নীরব কান্না, নীরব কেমন জানি একটা, মানে বোবা কান্না বলা হয় যেটা আর কি। আমার নিচে আরেকজন আছে, শুয়ে আছে। তো আসলে প্রবাসে মানুষ সুখের আশায় আসে, আইসা সুখ জিনিসটা তো মিলেই না, বরং আরো টেনশনের ভাগিদার হয়, পাপের ভাগিদার হয়, মানুষের কাছে মানে ঘৃণার পাত্র হয়। সব দিক দিয়ে তাদের কোনো শান্তি নাই, সুখ নাই। মানুষ বাংলাদেশে যারা আছে, যে যার দেশে আছে, কালকে সকালবেলা ঈদুল আজহা, সকালবেলা মায়ের হাতে রান্না খাইতে পারবে। আর একমাত্র কপাল পুরো প্রবাসীরাই কি করবে? কেউ শুয়ে ঘুমাইবে, কেউ কম্বল মুখে নিয়া বা বালিশ চাপা দিয়া হি হি করে কাঁদবে, হা হা করে কাঁদবে। বা আবার যদি বাড়ি থেকে ফোন দেয়, তাহলে কি করবে? তাদেরকে হাসি মুখে একটু কথা বলবে, যাতে তারা কষ্ট না পায়। আসলে প্রবাস জীবনটা এরকম, কিছুই করার নাই। ফ্যামিলিকে সুখে রাখার জন্য প্রবাসে আসলে আপনি নিজেই যে সেই সুখটা হারায় ফেলবেন, আপনি নিজেও জানবেন না। সেটা আপনার অজান্তেই হয়ে যাবে। সুখ ধরতে আইসা সুখ হারায় ফেলে প্রবাসী। তারপর আপনি ভিতরে ভিতরে যে জৈলে পুরে ছারখার হয়ে যাবেন, এটা আপনি নিজেই জৈলে পুরে ছারখার হবেন, কিন্তু বাপ মা বউ পোলাপান ভাই বোন কাউরে বুঝার মতো, মানে বুঝতেও দিবেন না, আপনি বুঝার মতো সিস্টেমও রাখবেন না। এটা দেখবেন আল্লাহ তাআলা কেমনে জানি আপনার মধ্যে সেই তৌফিকটা আল্লাহ দিয়ে দিব। এত বড় অভিনেতা আপনি হয়ে যাবেন এই প্রবাসে আসার পরে, যে বাংলাদেশের যে বড় বড় মানে অ্যাওয়ার্ড প্রাপ্ত যে অভিনেতাগুলো আছে, সেই অভিনেতাগুলো মনে করেন যে আপনাদের সাথে অভিনয় করে পারবে না। এই প্রবাসটা হলো এরকম একটা প্রবাস। হায় রে, কতদিন মায়ের হাতের রান্না খাওয়া হয় না, বাপের মুখের পেঁচাল শোনা হয় না। সকালবেলা ঘুম থেকে না উঠলে বাপে কত পেঁচাল পারতো, মায়ে কত পেঁচাল পারতো। অথচ সে পোলাটাই আজকে প্রবাসে আইসা রাতের পর রাত না ঘুমায়, আবার সকালবেলা ঠিক টাইমে উঠা ডিউটি করতে হয়। এই রে হাউতাস না, মন থেকে কেমন জানি একটা প্রবাসের প্রতি ঘৃণা জন্ম নেয়। তো আল্লাহ জন্ম দিলা এক দেশে, রিজিক দিলা আরেক দেশে। হ্যাঁ? আরে কপাল, ভিতরে 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 জ্বলে পড়ে সরকার, কিন্তু কাউরে বুঝাবার মতো শক্তিও দেওয়া হয় নাই। ভিতরে ভিতরে যে পুইরে সারখার হয়ে গেলাম, টেনশনে, কষ্টে, দুঃখে, জ্বালায়, যন্ত্রণায়, কাউরে কোয়ার মতো, মানে ওইরকম কোনো কোয়ার মতো মানুষও নয়। যদি মনে করি বাপের সাথে কম, মায়ের সাথে কম, কিন্তু দিন শেষে হয় না। নিজেই জ্বলি, নিজেই পড়ি, কিন্তু তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করি। খুব কঠিন একটা জায়গা। আর এই প্রবাস নামের জেলখানাটা দুনিয়াতে সর্বপ্রথম যে কে বানাইছিল, কে তৈরি করছিল? হায়রে প্রবাস, সবাই দোয়া করবেন আগামীকাল ঈদুল আজহা, আল্লাহ যেন আমাদের সবাইকে, বাবা মা ভাই বোন বউ বাচ্চা সবাইকে রেখে এই প্রবাসে ভালো থাকার মতো তৌফিক দান করে। সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।